ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं শ্রবণমঙ্গলম শ্রীমাদাততম ভুবি গৃণন্তি য়ে ভুরিদা জনাঃ। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী চন্দ্রশেখর চট্টোপাধ্যায় বিরচিত শ্রী শ্রী লাট্টু মহারাজের স্মৃতিকথা থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। এই গ্রন্থটি আমরা পাঠ করছি রামকৃষ্ণ মিশন দিনাজপুর বাংলাদেশ কেন্দ্রের সহযোগিতায়। ওদের এই পাঠচক্রে এখানে আমরা এসে উপস্থিত হয়েছি। বিগত দিন সেখানকার ভিক্ষা প্রসঙ্গে ঠাকুরের কথা বলছিলেন লাট্টু মহারাজ, যে ভিক্ষার অন্ন অত্যন্ত পবিত্র, এই কারণে মাধুকরী পড়তে করতে মাঝে মাঝে পাঠাতেন। ভিক্ষার দুটি ভাগ আছে, একটা হচ্ছে ভিক্ষা করে চেয়ে খাওয়া, মানে একেবারে হাত দুটি তুলে ঈশ্বরের দিকে তাকিয়ে, আরেকটি হচ্ছে সন্ন্যাসীরা যে ভিক্ষা করে মাধুকরী বৃত্তি, এরকম মধুকর বা হানিবি, যেমন এক একটা ফুল থেকে একটু একটু করে মধু নিয়ে তার মধুভাণ্ড পূর্ণ করে, ঠিক সেই রকম ভাবে ভিক্ষাবৃত্তির এই আরেকটি দিক আছে, সেটা হচ্ছে সে তার প্রয়োজনের বেশি এতটুকু গ্রহণ করবে না, কিন্তু তা নিয়ে তার মধুভাণ্ড পূর্ণ করবে। আমরা যে ইংরেজিতে একটি কথা বলে থাকি না, লিটল ড্রপস অফ ওয়াটার, লিটল গ্রেইনস অফ স্যান্ড মেক্স আ মাইটি ওশান অ্যান্ড আ প্লেজেন্ট ল্যান্ড, ছোটবেলা থেকে পড়ে আসছি, কিন্তু এটা আমাদের ভারতীয় জীবনে এটা অনেক বছর আগে থেকে এটা তৈরি হয়ে আছে এবং গৃহস্থদেরও সেইভাবে তৈরি করা হতো। আমাদের দেশে এখানে হয় না তাই, কিন্তু পশ্চিম ভারত বা উত্তর ভারতে এই প্রথাটি এখনো আছে, যে প্রত্যেক দিনে রান্নার অগ্রভাগ তারা তুলে রেখে দেন সন্ন্যাসীদের খাওয়ানোর জন্য, এবং যদি সেই সামান্য একটু 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 তুলে রেখে দেন, যাতে যারা সন্ন্যাসীরা যারা ওই পথ দিয়ে যাবেন তারা যেন ভিক্ষা পান, এটার ব্যবস্থা। আমাদের এখানে যেমন বঙ্গদেশে যেরকম দেখেছি, এখন আর দেয় কিনা জানি না, কিন্তু ছেলেবেলায় দেখেছি যে বাসি রুটি তুলে রাখা হতো, ওটা ভিখারির জন্য রাখা আছে, কোনো ফ্রেশ জিনিস নয়। এটা একটা আমাদের বঙ্গদেশের মানুষজনদের খুব একটা দারুণ একটা উদাহরণ আছে। আমি একজনের কথা বলেছিলাম, মিসেস মিট্টল, আমি গোলপার্কে দেখেছি, তিনি ওই উত্তরাখণ্ডের মহিলা, তিনি তার ছেলেবেলা তার বাড়িতে দেখেছিলেন, তারপরে যখন কলকাতায় স্বামীর সাথে, স্বামী কার্যসূত্রে কলকাতায় এলেন, বিয়ের পর তিনিও সেখানে এলেন, তিনি সেইটা একটি অদ্ভুত উপায় অবলম্বন করে সেই প্রথাটাকে ধরে রেখেছিলেন বহু বছর, অন্তত 30 বছর। তো তখন আমি যখন তাকে দেখেছি, এখন মারা গেছেন শুনেছি, তিনি প্রত্যেক দিন রান্না করে যেটি অগ্রভাগ থাকতো সেইটি একটি ছোট্ট টিফিন কৌটো করে তুলে রেখে দিতেন। তার স্বামী যখন অফিসে যেতেন তখন সেই টিফিন কৌটোটি আমাদের সাউথ গেটে, গোলপার্কের সাউথ গেটে জমা করে যেতেন, এবং সেটা মংস কটারে আসতো, তার থেকেই খাবার তৈরি হতো। উনি জানতেন কোন সাধু কোন খাবারটা খেতে ভালোবাসেন, কে কি খেতে ভালোবাসেন, এবং রান্না হলে যেন বলা হতো যে অমুক সাধুকে যেন এটি অবশ্যই একটু হলেও যেন দেওয়া হয়। আবার রোজ উনি বিকেলবেলা গোলপার্কে হয় না, সন্ধ্যা আরতি হয় না, কিন্তু রোজ খণ্ডন ভব বন্ধন গাওয়া হয়, তো সেই ওইটা শুনতে উনি রোজ আসতেন, তারপরে ক্লাস করতে যেতেন। উনি যখন আসতেন তখন আমাদের এই টিফিন ক্যারিয়ারটা সাউথ গেটে রাখা থাকতো। উনি বিকেলবেলা যেটা রান্না করতেন, দুপুরে রান্না করে রাখতেন বিকেলের জন্য, সেইটার অগ্রভাগ নিয়ে আসতেন, এসে জমা দিতেন সাউথ গেটে, এবং ফিরে যাওয়ার সময় আবার ওই খালি টিফিন কৌটোটা নিয়ে যেতেন। বহু বছর ধরে এরকম হয়েছে, অসুস্থতা সুস্থতা সব কিছু উপেক্ষা করে উনি এইভাবে সাধুদের সেবা করেছেন। একজন ভক্ত মহারাজকে প্রশ্ন করছেন, আমরা যেখানে থেমেছিলাম তার পরের অংশ থেকে ভক্ত প্রশ্ন করছেন, মহারাজ ভিক্ষার অন্নকে ঠাকুর এত পবিত্র বলছেন কেন? যে খেটে খায় আর যে ভিক্ষা করে খায় তাদের মধ্যে কে শুদ্ধতর অন্ন গ্রহণ করে, বলুন না মহারাজ। লাট্টু মহারাজ বলছেন, আরে যে খেটে খায় সে যদি কারুর দাসত্ব না করে তাহলে সেই অন্ন খুব শুদ্ধ। আমাদের আপনারা যখন মেয়েদের বিয়ে দিতে চান তখন সবার আগে দেখেন তো যে সরকারি চাকরি করে কিনা, অর্থাৎ দাস ছাড়া মেয়ের বিয়ের আমরা দিতে পারি না। যদি আমাদের ছেলেপুলেরা যদি নিজেদের মধ্যে নিজের মতো ব্যবসা করে, নিজেদের মতো কাজ করে, সেই ছেলে কখনো বিয়ের পাত্র হিসেবে গণ্য হয় না। দেখুন লাট্টু মহারাজ বলছেন, যে খেটে খায় যদি কারুর দাসত্ব না করে তাহলে সেই অন্ন খুবই শুদ্ধ। তারপর ভিক্ষার অন্ন শুদ্ধ জানবে, চাকুরির চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো, কেননা চাকুরি করলে পরের ইচ্ছায় কাজ করতে হয়, ভিক্ষা করলে নিজের স্বাধীনতা থাকে। স্বাধীন পেশা সবচেয়ে আচ্ছা, ভিক্ষার অন্ন শুদ্ধ কেন জানো? এক দফা যে ভিক্ষা দেয় তার তো পুণ্য হয়, আরেক দফা যে ভিক্ষা নেয় সে তো নিজের মান অপমান লোকলজ্জা সব ত্যাগ করবার শিক্ষা পায়। তাই তো তিনি মাধুকরীর অন্নকে সাধন ভজনে সহায় বলছেন। একবারে শেষকালে এসে তিনি আসল কারণটা বলছেন,
যে ভিক্ষা দেয় সে তার নিজের স্বার্থ ত্যাগ করে। ওই যতটুকু ভিক্ষা দিচ্ছে সেইটুকু সে তার নিজের জন্য লাগাতে পারত, সেটা না করে, নিজের কাজে ব্যবহার না করে সেটি এই অন্যকে দিচ্ছে, নিজের খাবার থেকে কেটে অন্যকে দিচ্ছে, তার হৃদয়ের প্রসারণ ঘটছে। এই কারণে আমাদের বয়স্ক সন্ন্যাসীরা যারা ছিলেন আমাদের ভীষণভাবে জোর দিতেন যাতে রিলিফের টাকা সৎ ব্যবহার হয়, তার যেন কোনো রকম অসৎ ব্যবহার না হয়। যতদিন অবধি আমাদের বেলুড় মাঠে টাইপরাইটার মেশিন ছিল ততদিন অবধি ওই অফিসের কপি হিসেবে ব্যবহার করা হতো একটা অদ্ভুত জিনিস। সেটা হচ্ছে আমাদের যে চিঠিগুলো আসে, চিঠির মধ্যে যে খামগুলো থাকে, সেই খামগুলোকে কেটে, স্কেল দিয়ে কেটে, তারপরে সব দপ্তরে একটা করে পেপার কাটিং মেশিন থাকতো, তার মধ্যে দিয়ে তার সেই যে ওপরের যে ফোল্ডারের অংশ ওইগুলোকে কেটে বার করে দেওয়া হতো এবং তাই দিয়ে একটা A4 সাইজের পাতা করাতো। ওই দিয়ে আমরা অফিস কপি করেছি। আমরাও যখন এসেছি তখনও টাইপরাইটিং মেশিনে ওইগুলোই অফিস কপি সে ব্যবহার করতো, যে সামনের কপিতে টাইপ হতো এবং পেছনে কার্বন দিয়ে ওই যে কপিগুলো সেই অনুযায়ী করা হতো। সেই কারণে দেখে থাকবেন আমাদের খুব কম A4 সাইজের প্যাড পাবেন। কোনো এসেছে, কোনো শুভেচ্ছা বাণী এসেছে, A4 সাইজের পাওয়াটা খুব কঠিন হয়, সেটা B5 নাহলে A5 কাগজ, কারণ খামগুলো কাটলে ওই রকম সাইজেই আসতো, তাই ব্যবহার করতেন। আমাদের পূজনীয় স্মরণানন্দজি মহারাজকে দেখেছি, তিনি তো কৃপণ টু দি পাওয়ার ইনফিনিটি ছিলেন। তিনি উনি যখন জেনারেল সেক্রেটারি, সেই সময় কম্পিউটার এসে গেছে, ডট ম্যাট্রিক্সে অনেক কালি খেত, সেই কারণে আর আমরা ওই কাগজগুলোকে ব্যবহার করতাম না। মহারাজ যখন চিঠি ড্রাফট করতেন ওই কাগজগুলোর পেছনে চিঠি ড্রাফট করতেন। আবার যে কাগজের মানে হয়তো 1.5 পাতাই ছাপা আছে, যে কোনো চিঠি এসেছে তার 1.5 পাতা ছাপা, অপ্রয়োজনীয় চিঠি, সেটা না রাখলে হবে, ওই 8 পাতা সেটাকে কেটে ছোট ছোট স্লিপ পেপার করতেন। কাউকে কিছু ছোট্ট নোট লিখে পাঠাতে হবে, সেইগুলো স্লিপ পেপার। মহারাজের কাছে কখনো কোনো নতুন কিছু দেখিনি। এমনকি কলমও যে ব্যবহার করতেন, সেই কলমের কার ঢাকনা খুলে গেছে, সেই কলম ডট পেন যে ব্যবহার করতেন, উনি বেশিরভাগ ক্ষেত্রে দেখতাম দুদি কলম ব্যবহার করতেন, একদিকে লাল একদিকে নীল। যখন তিনি জেনারেল সেক্রেটারি তখনও ওই রকম কলমই ব্যবহার করতেন, তাকে অন্য কোনো রকম কলম ব্যবহার করতে দেখিনি। সব কিছু মিতব্যয়িতা। তার মূল কারণ হচ্ছে যিনি দিয়েছেন, যিনি তার নিজস্ব খরচ খরচা কমিয়ে দিয়েছেন, তার অর্থ যেন ঠিকমতো ব্যয় করা হয়, এটা সবসময় দেখা হয়। ভিক্ষার অন্ন এই কারণে শুদ্ধ। নম্বর 1, যিনি দিচ্ছেন তিনি তার নিজের ভেতরে ত্যাগের ভাবনা জাগ্রত করেন, এবং ত্যাগের ভাবনাকে জাগ্রত করেন বলেই তার পক্ষে ভিক্ষা দেওয়া সম্ভব। আর যে ভিক্ষা হাত পেতে নেয় সে তার আত্ম অহংকার, সে তার লোকলজ্জা, এই সমস্তকে ত্যাগ করতে হয়। এগুলো না করলে সত্যি সত্যি কিছু হয় না। আপনাদের এই ঘটনা বলেছি, বিভাত্মানন্দজি আছেন, আমি আর উনি আমাদের সন্ন্যাসের পর একসাথে ভিক্ষা করতে গেছি। 3য় দিনের ভিক্ষা, দুজনে দুটো বাড়িতে গিয়েছি। প্রথম বাড়িতে ওই যে বলেছিলাম, ঢোকা মাত্রই খুন্তি নিয়ে মহিলা তাড়া করলেন, যে কেন তার বাড়িতে ঢুকে গেছি। অন্য সময় হলে আমরা কত কি রাগারাগি করতাম, কত কি করতাম, খুব অপমান করেই প্রায় বার করে দিলেন। আর বিভাত্মানন্দজিকে কেউ এক হাঁড়ি গরম রসগোল্লা দিয়েছিলেন, আর সেই রসগোল্লাটা ভিক্ষার সাঁপি, কাপড়ের সাঁপির মধ্যে দিয়ে দিয়েছেন। ফলে রসগোল্লাগুলো সাঁপির মধ্যে আছে, কিন্তু তার রস পড়তে আরম্ভ করেছে। এবং আমরা দুজন যখন ফিরে আসছি, সমস্ত রাস্তা নিজেদের অভিজ্ঞতার গল্প একে অপরের সঙ্গে করতে করতে আসছি, আর ওই যে রস পড়ছে, খাবার পড়ছে, আমার সাঁপি থেকে খাবার পড়ছে, ডাল পড়ছে, ওনার সাঁপি থেকে রস পড়ছে, পাড়ার যত কুকুর তারা আমাদের পেছন 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 হেঁটে যাচ্ছে। আমরা 2 বালক খালি পায়ে হাঁটতে হাঁটতে চলেছি। কখনো এই যে তখন আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি, আর আলোচনা করেছিলাম, আমার এখনো মনে আছে, যে এইটা কিন্তু আমরা অন্য সময় কখনো ভাবতে পারি না। আমাদের এই যে আত্ম অহংকার ত্যাগ করাটা, এটা ভাবতে পারি, প্রসেসটাই এমন, আপনাকে আত্ম অহংকার ত্যাগ করতে শেখাবে। দেখবেন পরবর্তীকালে লাটু মহারাজ বলছেন, এই যে লোকে গালাগাল দেয়, আমাদের কত লোকে ভাগিয়ে দিয়েছে, কত লোকে তাড়িয়ে দিয়েছে, মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে। এরকমও আছে, ভিক্ষা করতে গেছি বেলুড়, আমাদের শ্রমজীবী হাসপাতালের পেছনের রাস্তাটায়, সেইখানে গিয়ে দেখছি ভদ্রলোক ঠিক দরজার কাছেই বসে তিনি আনন্দবাজার পত্রিকাটি খুলে পড়ছেন। আমি নারায়ণ হরি করে চেঁচিয়েই যাচ্ছি, কিন্তু তিনি একবারও আমার দিকে ফিরেও তাকাচ্ছেন না। আর দূরে দেখা যাচ্ছে মহিলা, তিনি বসে তিনি রান্না করছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছেন। তিনিও আমাদের এত নারায়ণ হরি
কোনোটাই শুনতে পেলেন না। তখন একজন সবজি বিক্রি করতে এসেছিলেন, তিনি, আমরা যখন 3বার নারায়ণ হরি পরে হাত জোর করে প্রার্থনা করে চলে আসছি, তিনি তাড়াতাড়ি করে তার সবজির ঠেলা থেকে 2টি শশা তুলে লোকাল কলেতে ধুয়ে আমাকে দিয়ে বললেন, ওই ওদের হয়ে আমি এটা দিয়ে দিলাম, পূর্ণ ফল সব ওদের হবে। এই যে এই অভিজ্ঞতাগুলো, এগুলো কিন্তু আমাদের জীবনে খুব একটা বড় একটা কাজ করে। বলছেন আপনি যতই নারায়ণ হরি বলুন, ওই আনন্দবাজার পত্রিকা খুলে এমন বসেছে, আপনার নারায়ণ হরি ওর কানে ঢুকবে না। এবং ভদ্রলোক যে দিচ্ছেন, যখন ওই দিচ্ছেন এবং চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন, ভদ্রলোক কিন্তু তখনও ওইভাবে খবরের কাগজ পড়ে চলেছেন, আর ভদ্রমহিলা ওইভাবে রান্না করে চলেছেন। সোজা দেখা যাচ্ছে একদম যেখানে বসেছেন তার একদম সোজা রান্নাঘরটায় ভদ্রমহিলা ওইভাবে রান্না করে, মনে হচ্ছে শব্দ যেন তাদের দরজার কাছে গিয়ে থেমে গেছে, বাড়ির ভেতরটা যেন শব্দ নিরোধক কিছু একটা দিয়ে তৈরি করা রয়েছে। আমাদের বাইরের এত কথোপকথন সব কিছু, কিন্তু এই যে অভিজ্ঞতাগুলো মানুষ যে রিফিউজ করছে সেটা অ্যাকসেপ্ট করার ক্ষমতা, আবার যে কেউ যে একজন তার সহৃদয়তা দেখাচ্ছে সেটাকেও মাথা নত করে সেটা গ্রহণ করার ক্ষমতা, মাধুকরী এইটি আমাদের সাহায্য করে। বলছেন যে সে তো নিজের মান অপমান লোকলজ্জা সব ত্যাগ করবার শিক্ষা পায়। এই কথা শুনিয়া সেই ভক্তটি পুনরায় জিজ্ঞাসা করলেন, মাধুকরী মহারাজ, মাধুকরী আর ভিক্ষা কি এক হলো? লাট্টু মহারাজ বলছেন, মাধুকরী কি জানো? মৌমাছি যেমন ফুলে ফুলে বসে একটু একটু করে মধু খেয়ে পেট ভরায়, ঠিক তেমনি সাধু বাড়ি বাড়ি গিয়ে এক মুঠো খেয়ে অন্ন সংগ্রহ করে শরীর ধারণ করে। লোকে নানান কামনা করে সাধুকে ভিক্ষা দেয়, জানো তো? যে যেমন পরিমাণ দেয় তার সঙ্গে ততখানি কামনা মিশানো থাকে। সাধু এজন্য কারুর কাছে এক মুঠোর বেশি নেয় না। এক মুঠো দেবে তাতে আর কত কামনা করবে, সেইটুকু কামনাতে সাধন ভজনের ক্ষতি হয় না। বাকি বেশি নিলে বেশি কামনা থাকে, তাতে সাধকের ক্ষতি হতে পারে। সেই জন্য মাধুকরীর অন্ন বড় শুদ্ধ অন্ন, সাধনের পক্ষে অনুকূল। মাধুকরীর কথা বলছেন যে মধুকর যেরকম এক বিন্দু এক বিন্দু এক বিন্দু করে নেয়, এই কারণে ছত্রের ভিক্ষা নেওয়া অনেক সময় বারণ থাকে। বলা হয় মাধুকরী খেতে বিভিন্ন বাড়িতে বাড়িতে মাধুকরী খেতে, কিন্তু যেখানে ছত্রভিন্ন তপস্যাস্থলীতে আমাদের আর কোনো ব্যবস্থা নেই, সেখানে ছত্রে খাওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ ছত্রের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যারা দান করে থাকেন তারা পিতামাতার অক্ষয় স্বর্গ কামনা করে এই সমস্ত দান করে থাকেন। সেই অর্থতেই এই রুটি ডাল তরকারি এই সমস্ত কিছু রান্না বান্না হয় এবং তাই সন্ন্যাসীদের দেওয়া হয়। সন্ন্যাসীরা যখন সেইখান থেকে ভিক্ষা, সন্ন্যাসী ব্রহ্মচারী যেই সাধক যেই ভিক্ষা করুক তার তপস্যার ফল সেখান থেকে যায়। অন্যের এতে নির্ভর করে থাকলে এই তপস্যার ফল আপনাকে দিতে হয়। কিন্তু মাধুকরী এক মুঠো অন্ন, তাতে যতটুকু কামনা থাকে তার মধ্যে কিন্তু অনেক সময় কামনাও থাকে না, কল্যাণ কামনা থাকে। এটা সাধকের জীবনকে এগিয়ে যেতে সাহায্য করে। সেই কারণে মাধুকরীর অন্নের ওপর নির্ভর করতে বলা হয়েছে। 1 বাড়ি 3 বাড়ি 5 বাড়ি 7 বাড়ি আমাদের সন্ন্যাসের সময় একদম পরিষ্কারভাবে পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজরা এটি বলে দেন। 3টি জিনিস বলা থাকে, একটা হচ্ছে টাকা পয়সা এবং আমিষ খাবার নেবে না, 2 হচ্ছে 7 বাড়ির বেশি নেবে না এবং গঙ্গা পেরোবে না, আর 3 হচ্ছে যে যাই দিক, অন্যই দিক আর অভিশাপী দিক, সবটা মাথা নত করে গ্রহণ করে তার জন্য শ্রীরামকৃষ্ণের কাছে আশীর্বাদ প্রার্থনা করবে এবং তাকে তার কল্যাণ প্রার্থনা করে তবে সেই জায়গা ছাড়বে। এটা হচ্ছে কথা, এইটি খুব ইম্পর্টেন্ট জিনিস। মাধুকরীর অন্ন এই কারণে খুব শুদ্ধ অন্ন, নানা জায়গা থেকে একটু 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 করে নিয়ে। আপনারা যদি আমাদের ভিক্ষার সাঁপিগুলো আপনাদের দেখাতে পারতুম তাহলে ভারী মজার দেখতেন। খানিকটা জায়গায় একটু তরকারি আছে, খানিকটায় চিড়ে আছে, খানিকটায় কেউ ভাত পটল ভাজা দিয়েছে, কেউ পোস্তর তরকারি দিয়েছে, কেউ হয়তো একটা রুটি দিয়েছে। আমরা যখন ওই আমাদের যে পঞ্চবটি আছে, পঞ্চবটির তলা যেখানে আমাদের সন্ন্যাসের শ্রাদ্ধানুষ্ঠান হয়, যে পঞ্চবটিটি একমাত্র বেলুর দক্ষিণেশ্বরের পরে একমাত্র শ্রীরামকৃষ্ণের সময়ের যে পঞ্চবটি। কারণ এখন দক্ষিণেশ্বরে আপনারা যে পঞ্চবটিটি দেখেন সেটা অরিজিনাল পঞ্চবটি নয়, বাজ পড়ে সম্পূর্ণ পুড়ে গেছিল। এটা খুব সম্ভবত 1950-50 সালে। তার অনেক আগেই যখন ওগুলো জীর্ণ অবস্থা হচ্ছে তখনই বিরজানন্দজি ওই গাছগুলি থেকে একটি করে স্যাপলিং নিয়ে বেলুর মঠে, ওই আমাদের এখন যেখানে পুরনো ট্রেনিং সেন্টার, মানে আমরা যেখানে ট্রেনিং সেন্টার এসে পড়েছি সেইখানে একটা ছোট্ট জলা জায়গা ছিল, তার পাশে ওই পঞ্চবটি করে তার তলার বেদিটা ঘিরে রাখা হয়েছে। পরবর্তীকালে সেই জলাটি বুঝিয়ে স্থলভাগ করা হয় এবং সেইখানেই আমাদের ব্রহ্মচর্য দীক্ষার সময়ের
যে দুপুরের যে হয় সেইখানে আমরা হবিষ্যান্ন করি, সন্ন্যাসের শ্রাদ্ধ হয় এবং সন্ন্যাসের পর ওই গাছতলায় বসে আমরা ভিক্ষান্ন গ্রহণ করি। এবং সবার প্লেট হচ্ছে ওই সাঁপি, আমরা থালায় খাই না এই কদিন, আমাদের যে সাঁপিগুলো সেগুলো খুলে ফেলি, কাপড়ের ব্যাগ সেটা খুলে ফেলায়, তাতে সব লেপটে ঝুপটে সব আছে। আবার নিজেদের মধ্যে আমরা ভাগ করেও খাই, কেউ হয়তো কম ভিক্ষা পেয়েছে তাকে একটু দেওয়া হলো, কেউ হয়তো একটু বেশি ভিক্ষা পেয়েছে দেওয়া, কিন্তু এক অদ্ভুত আনন্দ, এক অপার্থিব আনন্দ খেলে বেড়ায় সমস্ত জায়গাটা জুড়ে। ভিক্ষান্নের ভেতরে, এই মাধুকরীর ভেতরে যে অদ্ভুত একটা আনন্দ লুকিয়ে আছে, এটা কিন্তু ওইখানে দেখলে বোঝা যায়। খুব সাধারণ জিনিস, মুড়ি হয়তো ডালের সাথে মিশে গিয়ে একেবারে সেই জিনিস হয়েছে, কিন্তু সেটাকেই কত অমৃত বলে বোধ হতে থাকে। মঠ থেকেও কিছু ভিক্ষা দেওয়া হয় আমাদেরকে, এই সমস্ত মিলিয়ে জুলিয়ে তারপরে সেই পাত্রটিকে, কাপড়ের পাত্রটিকে, সেটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে আমরা যে যার মতো করে চলে যাই, রোদ্দুরে ভালো করে পরিষ্কার করে শুকনো করা হয়। যারা আমরা পুরনো সাধু আমরা ওগুলোকে তখন সাবান দিয়ে ধুয়ে থাকি, যারা নতুন সাধু তাদের তো সাবান প্রয়োগ করা যাবে না, তারা ভালো করে ওইটাকে ঘষে 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 গরম জলে এসব ধুয়ে পরিষ্কার করে আবার পরের দিন আবার সেটাকে সাঁপি বানানো হয়, সাঁপি বানিয়ে ভিক্ষান্নের জন্য বেরোনো হয়। এমনকি রাত্রিরে বা সকালে বেলুড় মঠ থেকে যেটা দেওয়া হয় সেটাও কিন্তু ভিক্ষান্ন, কেউ না কেউ তৈরি করে এনে দিয়েছেন। আমরা হাত পেতে, একেবারে যেরকম ভিখারিরা যেরকম করে হাত পাতে, ঠিক সেরকম শালপাতায় হাত পেতে সেই ভিক্ষান্ন গ্রহণ করি এবং গঙ্গার পাড়ে বসে খাই। সাধারণ খাবার, কিন্তু সেই অদ্ভুত এক আনন্দের মেলা। যেরকম যখন এসেছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে আমাদের অক্ষয় কুমার সেন, তার মনে হয়েছিল যেন একটা আনন্দের প্রবাহ চলছে। এই অনুষ্ঠানগুলোতে দেখলে আমাদের এই বোধটা হয় যেন একটা অদ্ভুত একটা আনন্দের প্রবাহ চলছে। সাধারণ খাবার খাওয়া হচ্ছে, গল্প হচ্ছে, আধ্যাত্মিক গল্প হচ্ছে, কে আগের দিন কি ভিক্ষা পেয়েছে, কার কি গল্প হয়েছে, সেই সমস্ত গল্প সেখানে আলোচনা হচ্ছে, মাঝে মাঝে দোহা পড়া হচ্ছে, সে এক অদ্ভুত আনন্দের এক খেলা চলছে। মহারাজ বলছেন, সেই ভক্ত পুনরায় জিজ্ঞাসা করলেন, মহারাজ, ঠাকুর আপনাদের যখন মাধুকরীতে পাঠাতেন তখন আপনাদের মন সাধন ভজন থেকে নেমে পড়তো না? এটা একটা খুব বড় প্রশ্ন। এই যে দাতাকে আপনার সাধনের ফল দিতে হলে আপনার ভেতরের যে সাধন ভজনের শক্তি সেটা কম হয়ে যায়। অনেক সময় আমরা ভাবি যেটা উপরে যেই আইডিয়াটাই পরবর্তীকালে অন্যান্য মানুষজনদের ভেতরে আসে, যে আমরা যদি কোনো কাউকে দান করি তাহলে আমার যে সঞ্চিত অর্থ সেটা কম পড়ে যায়। কিন্তু এই কথাটা সত্য নয়। লাট্টু মহারাজ বলছেন, আরে মাধুকরী তো একটা সাধন অঙ্গ, সেটা কি সাধন থেকে আলাদা? ভিক্ষার সময় কত লোকে কত ছোট বড় কথা বলে, তাতে যে সাধু তার মন মেজাজ ঠিক রাখতে পারে, তার ভিতরকার রাগ দেশ বিরক্তিকে প্রকাশ করতে দেয় না, সে তো অনেক দূর এগিয়ে গেল। ভিক্ষা করা একটা শিক্ষা জানবে, যতক্ষণ মান অভিমান থাকে ততক্ষণ ভিক্ষা করতে কেউ পারে না। সেই জন্যই তো শাস্ত্রে সন্ন্যাসীদের শরীর রক্ষার্থে মুষ্টি ভিক্ষা করার ব্যবস্থা আছে। সাধুর ভিক্ষা করা একটা তপস্যা জানবে। যে সাধু নারায়ণের দয়া ভেবে ভিক্ষা নেয় আর দাতা নারায়ণ জ্ঞানে ভিক্ষা দেয়, দুজনেরই কল্যাণ হয় জানবে। সাধু ভগবানের ওপর নির্ভর করতে শেখে, সেই নির্ভরতা আনবার জন্যই তো ঠাকুর আমাদের ভিক্ষা করতে পাঠাতেন। যদি সত্যি সত্যি উত্তরাখণ্ডে যেরকম ভিক্ষা দেয় সেটা যদি আপনারা দেখেন, তাহলে আপনাদের দ্বিতীয় দিন আর খেতে ইচ্ছা করবে না। একটাই পাত্র, একটা স্টিলের একটা ক্যান থাকে, যেটা করে ভিক্ষা করেন তারা। মোটামুটি সাধুরা সবাই উত্তর কাশীতে ওই আগে গঙ্গায় যান, গিয়ে গঙ্গা থেকে ওই এক ক্যান জল তোলেন। ওখানে ওই যে ছত্র আছে তার কাছাকাছি বিশ্বনাথের মন্দির আছে, উত্তর কাশীতে একটি বিশ্বনাথের মন্দির আছে। সাধুর তো আর কোনো উপাসনার বস্তু নেই, সেই জলটি ত্রম্বকম যজামহে মন্ত্রে সেই জলটি পুরো শিবের মাথায় ঢেলে দেন। তারপর তারা সেই ভিক্ষা পাত্রটি নেন, একই পাত্র, তারই ভেতরে ভাত, তারই ভেতরে রুটি, তারই ভেতরে ডাল, তারই ভেতর যদি কোনোদিন সবজি থাকে তো সবজি। রুটিগুলো বেশিরভাগ ক্ষেত্রে কাঁচা, একবারে সেই কাঁচা আধপোড়া বা অতি পোড়া রুটি সেইগুলোকে দেওয়া হয় এবং অম্লান বদনে ভগবানের প্রসাদ জ্ঞান করে তারা খান। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ তার স্মৃতি কথায় বলছেন, উনি যখন উত্তর কাশী থেকে ফিরে এসছেন ভিক্ষা 3 বছর তপস্যা করে, ফিরে এসে মঠে আছেন, তখন খুব সম্ভবত অখণ্ডানন্দজি মহারাজ আমাদের প্রেসিডেন্ট, তখন রুটি কম পোড়া বেশি পোড়া এ নিয়ে সাধুদের ভেতরে কথোপকথন হচ্ছে। আর মহারাজ ভাবছেন যে এই যে আধপোড়া রুটি, এটাও অনেক সময় উত্তর কাশীতে হয় না। এখন উত্তর কাশীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছত্র দেয়,
নাহলে সারাদিনে এই যে কালীকমলির যে ছত্র, সেটা সারাদিনে একবার মাত্রই খেতে দেওয়া হয়, সেটাও এই 10টার পরে, তার আগে কোনো খাবার দাবার নেই। এখন একটুখানি হয়েছে, কিছু গুজরাটি সংস্থা আছে, তারা বিকেলবেলা, কিন্তু সেটা 5টার আগে, সূর্যাস্ত হবার আগে খেতে দেওয়া হয়। আপনার যতই খিদে পাক আপনি কিচ্ছু খেতে পারবেন না, কোনো রকম কিচ্ছু করার উপায় নেই। এটা হচ্ছে কথা। এই ভগবানের উপর নির্ভর করে থাকতে হয়। যিনি দিচ্ছেন, দান করেন, তিনিও নারায়ণই বলেন। উত্তরকাশীতে যে ছত্রে যিনি দান করেন, যিনি খাবারটি পরিবেশন করেন, তিনিও নারায়ণ বলে সম্বোধন করেন। তিনি ভাববার চেষ্টা করেন যে তিনি নারায়ণকেই দিচ্ছেন, এবং যিনি গ্রহণ করেন তিনিও মনে করেন এটি ভগবানের কাছেই আসছেন, তাই ভগবানের প্রসাদ জ্ঞান করে তিনি এটি মাথায় ঠেকিয়ে তিনি এটি গ্রহণ করেন। এতে যেটা হয় সেটা হচ্ছে, নিজের ভেতরে যখন সবসময় তো যিনি দেন তিনি অহংকারে অনেক সময় দু চারটি খারাপ কথা, ক্রোধ কথা বলে দেন, সেটাকে হজম করা, সেটি হজম করে নিজেকে তাতে এতটুকু ক্রোধান্বিত না হওয়া, এটাও একটা বড় ধরনের শিক্ষা। আর 2 হচ্ছে, যেটা পাওয়া যাবে সেইটাই গ্রহণ করা। পূজ্যপাদ মুমুক্ষানন্দজি কখনো পঙ্গতে বসে, উনি যখন ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল ছিলেন, কখনো পঙ্গতে বসে কোনোদিন কোনো খাবারটি চাননি। যে খাবারটি তার সামনে আসতো সেটি যদি তার খাওয়ার মতো তো তিনি নিতেন, যতটুকু পরিমাণ নিতেন, তারপরে হাতটা দিয়ে এমনি করে ইশারা করে বন্ধ করে দিতেন। কখনো তিনি কোনো কিছু খাননি। বৌদ্ধদের মধ্যে দেখেছি, সেইখানে আপনার সামনে দিয়ে খাবার চলে যাবে, আপনাকে দিতে দিতে যাবে, আপনি যদি কোনো কারণে মিস করে গেছেন সেই খাবারটা ডেকে বলার উপায় নেই। বিয়ে বাড়ির মতো নয়, ওরে আমায় একটা আমার একটা দিয়ে যা, একটা লুচি দিয়ে যা, এইরকম কিছু করা যায় না। আর খ্রিস্টান চার্চে যেটা দেখেছি, সেইখানে সন্ন্যাসীরা যখন খেতে বসেন, তখন একই সঙ্গে কোনো একটা জিনিস বাইবেল থেকে পড়া হয়। 2টো জিনিস তাদের একসঙ্গে, 3টে জিনিস একসঙ্গে করতে হয়। সামনে দিয়ে যে ভিক্ষান্ন যাচ্ছে সেটি সম্পর্কে খেয়াল রাখতে হয়, নিজের প্লেট সম্পর্কে খেয়াল রাখতে হয়, একই সঙ্গে কানটাকেও খেয়াল রাখতে হয়, যেখানে ভগবানের যে কথা বলা হচ্ছে সেইটি যেন সে ঠিক মতো শুনতে পায়। এইটি কথা, এতগুলো জিনিস, ফলে তার নিজের ভেতরের অনেকখানি বিকাশ হতে পারে। ভক্ত প্রশ্ন করছে, মহারাজ, ভগবানের উপর নির্ভর করে করার আরো তো অন্য পথ আছে? লাট্টু মহারাজ বলছে, হ্যাঁ আছে। বাকি ভিক্ষায় সে নির্ভরতা আরো বাড়তে পারে। কেন জানো? নিজের চেষ্টায় কারোর তো আর ভিক্ষা মিলে না, দাতার দয়া হলে তবে তার ভিক্ষা মিলে। দাতার দয়া কি আপসে হয়? তিনি অর্থাৎ ভগবান যদি সন্তুষ্ট হন, তবে দাতার দান করবার ইচ্ছা জাগে। এমনকি দাতা গরিব হলেও সেখান হতে কিছু না কিছু দান মিলে। আর তিনি যদি অসন্তুষ্ট হন, তিনি অর্থাৎ ভগবান যদি অসন্তুষ্ট হন, তো ধনীর ঘরেও ভিক্ষা মিলে না। এইটা হচ্ছে কথা। সবটুকুই ভগবানের ইচ্ছা। ভগবান যখন প্রেরণা দেন, তখনই একমাত্র আমরা ভিক্ষা পেতে পারি। এটা সবসময় ভগবানের উপর নির্ভর করে থাকার কথা। ভগবান যদি সেই দাতার ভেতরে প্রেরণা দান করেন, তাহলে সেই পাওয়া যাবে, আর না হলে কিচ্ছু পাওয়া যাবে না। এরকমও হয়েছে যে কোথাও ভিক্ষা করতে গিয়েছি লালাবাবু সাহের রোডে, লালাবাবু সাহেব বেলুড় স্টেশনের একটু আগে একটা গলির ভেতরে গিয়েছি ভিক্ষা করতে। দেখছি যে তাদের বাড়িতে তারা মায়েরা প্রস্তুত আছেন ভিক্ষা দেওয়ার জন্য, কিন্তু ছেলেটি বোধহয় এর বিরোধী। সে সাইকেলে হাওয়া ভরছিল, আর আমি নারায়ণ হরি বলে বলছিলাম। তিনি আমাকে এমনি এমনি করে তুড়ি মেরে ফটো 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 এই বলতে থাকলেন। অতএব সবসময় যে থাকলে যে আমরা পাবো তা নয়। আবার কল্যাণেশ্বরের মন্দিরে গেছি পুজো করতে, ওই প্রণাম করতে। এই যে সুনির্মলানন্দজি আসবেন, নেদারল্যান্ডসের অধ্যক্ষ সুনির্মলানন্দজি আর আমি দুজনে একসঙ্গে ভিক্ষা করতে যেতাম। আমরা দুজনে কল্যাণেশ্বর মন্দির গিয়ে কল্যাণেশ্বর শিবকে প্রণাম করে দুজনে দুদিকে চলে যেতাম। তা কল্যাণেশ্বর আমাদের সুনির্মলানন্দজিকে দেখছি খুব তাড়াতাড়ি ভিক্ষা করে বেরিয়ে যাচ্ছেন, কল্যাণেশ্বরকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছেন। আর আমার একটু দেরি হচ্ছে বলে কিছু বলছেন, হাসছেন খালি। আমি খালি বেরিয়ে এসে দেখছি এক মা দাঁড়িয়ে আছেন। তিনি একেবারে জোর করে আমার হাতটিকে খপ করে ধরেছেন, বয়স্কা মা। তা আমি বলছি, না, এরকম ভাবে রাস্তা থেকে ভিক্ষা করার কোনো নিয়ম নেই। উনি বলছেন, মজা পেয়েছো? আমি সেই সকাল 8টা থেকে দাঁড়িয়ে আছি, আমার পা টনটন ঝনঝন করছে, আর তুমি বলছো ভিক্ষা নেবে না? বলে জোর করে ঝুলি খুলে তার যা ভিক্ষা ছিল একটা ছোট্ট হাঁড়ির ঢাকনার ওপরে তিনি নিয়ে এসছেন খানিকটা ভাত, খানিকটা শাক ভাজা, একটা বেগুন ভাজা, এটা ছিল আমার এখনো মনে আছে, সেটা দিয়ে দিলেন।
সেদিন 4 বাড়ি আরো 3 বার আরো 2 বাড়ি ঘুরেছিলাম, কোথাও আর অন্ন পাওয়া গেল না। অন্য বিস্কুট পাওয়া গেছে, মুড়ি পাওয়া গেছে, সব পাওয়া গেছে, কিন্তু কোথাও আর অন্ন জুটলো না। শুধু এই মহিলা যে ওই এক মুঠো অন্ন দিয়েছিলেন, সেই অন্নটুকুই সেদিনকে সার হলো। এইটা হচ্ছে দাতা যদি ইচ্ছা প্রকাশ করেন, দাতার মধ্যে দিয়ে যদি ভগবান ইচ্ছা প্রকাশ করেন, তবেই এটা আসে। ফলে ভগবানের উপর নির্ভরতা তৈরি হয়, ভগবানের উপর আমাদের নির্ভরতা তৈরি হয়। এবং আমরা যদি মনে করি এই যে প্রসাদটি পাচ্ছি এটা ভগবানই দিচ্ছেন আমাকে, তাহলে তার সঙ্গে ওই যখন ভিক্ষা নিচ্ছি, ভিক্ষা নিয়ে ফিরে যাচ্ছি, তারপরে গিয়ে ইষ্ট দেবতাকে নিবেদন করছি, তারপরে যখন গ্রহণ করছি, ওই সবটুকু জায়গাতেই চাই বা না চাই আমাদের ইষ্ট স্মরণ হয়। একটি মুসলমান ছেলে আমাকে ধরে নিয়ে গেছিল ভিক্ষা দেবে বলে। আমি তো বুঝতে পারিনি, প্যান্ট শার্ট পরা আছে, গিয়ে দেখলাম কাবা শরীফের ছবি, আমার তাতে কোনো সমস্যা নেই। তিনি বলছেন, বাবা এইখানে প্রসাদ পেয়ে যাও, এখানে খেয়ে যাও, ভোজন হো গিয়া ইয়া পরই ভোজন খাকে জানা। আমি বললাম যে না, আমাদের নিয়ম হচ্ছে গিয়ে ঠাকুরকে নিবেদন করতে হয়, যা আপনি ভিক্ষা করে নিয়ে এসেছেন, প্রথমে ঠাকুরের একটি থালা রাখা থাকে, সেইখানে একটুখানি আপনার ভিক্ষান্ন দিতে হয়, তারপর দিতে হয় সংঘ গুরুকে, যিনি প্রেসিডেন্ট, যিনি সন্ন্যাস দিলেন, তাকে দিতে হয়, তারপরে দিতে হয় সংঘের সন্ন্যাসীদের, বয়স্ক সন্ন্যাসী যারা মাধুকরীতে যেতে পারেন না, তাদেরকে ভিক্ষা দিতে হয়, তাদের জন্য একটি থালা রাখা থাকে, এবং তারপরে যেটুকু থাকবে সেইটুকু নিজের জন্য নিতে হয়, সেইটুকুতেই সন্তুষ্ট থাকতে হয়। সেই ছেলেটি বলল, ওমা এখনো তো রান্না শেষ হয়নি, তোমায় এখন কি করে দেব? তারপরে খানিক বাদে সে একটা ছান্তা করে, বড় হাঁড়িতে করে, ছান্তায় করে ভাতের ভেতরে ভাতটা তুলে দেখলো ভাত হয়েছে, তারপরে সেইটিকে নাড়িয়ে নাড়িয়ে সে পুরো ফ্যানটা গলিয়ে দিল, তারপরে ভিক্ষার সাঁপি খুলে তার মধ্যে দিয়ে দিল। দুটি বিহারি ছেলে একটি অদ্ভুত জিনিস দিয়েছিল, যে ভিক্ষা সাধারণত সঞ্চয় করতে নেই, কিন্তু আমি এ দুটো সঞ্চয় করেছিলাম পরবর্তীকালে খাওয়ার জন্য। দুটি ছাতুর লাড্ডু, একটা অদ্ভুত জিনিস দিয়েছিলেন, বলছেন ইয়ে হ্যাঁ হামারা দেশি হরলিক্স, দুধ মে মিলাকার খানা। ওই ভিক্ষার পাত্রের মধ্যে দিয়েছিল, আমি তুলে রেখে দিয়েছিলাম। পরে একটা সময় সন্ন্যাসের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে গরম দুধের সাথে মিশিয়ে ওটা দেওয়া মাত্র আস্তে আস্তে গুলে গেল, এবং ওটা খাওয়া হলো। আমরা অনেক পরে নরেন্দ্রপুরে থাকাকালীন সেই খাবার আবার খেয়েছি, সেটির নাম নিউট্রিমিক্স। দেশি ছাতু, বাদাম, বেসন, এইসব দিয়ে, গুড়, এসব দিয়ে তৈরি করা হয়, খুব স্বাস্থ্যসম্মত খাবার। আমাদের যেটা হরলিক্স যেটা হয়, সে একই জিনিস, বাজরা টাজরা দেওয়াই থাকে, কিন্তু হরলিক্সে অনেক ফাইন তার পেশানোটা, আর ওতে একটুখানি রাফ তার পেশাটা, এইটাই ফারাক, আর কিছু ফারাক নেই। এরকম অনেক ভিক্ষা পেয়েছি, অল্প বয়সী বাচ্চাদের পেয়েছি, ভালোবাসা পেয়েছি, স্নেহ পেয়েছি, ধরে নিয়ে গেছেন, মা কিছুতেই ভিক্ষা দেবে না, বাচ্চাও কিছুতে ছাড়বে না, তার মায়ের কাছ থেকে ভিক্ষা নিয়েই যাবে। যে শিশু নারায়ণের, প্রত্যেক শিশুর ভেতরে নারায়ণ বিরাজ করেন, এই যে ধারণাগুলো, এগুলো এই ভিক্ষা মাধুকরী আমাদের দিয়েছেন। সেই দাতার প্রতি, একটা দাতারূপী ভগবানের প্রতি একটা নির্ভরতা তৈরি হয়। ভিক্ষা সম্বন্ধে আরো একটি প্রসঙ্গ শুনিয়াছি। একদিন ভিক্ষাকালে লাটুর ব্রহ্মচারী বেশ দেখিয়া কতিপয় যুবক তাচ্ছিল্যের সহকারে বলিয়াছিল, এই দেখ রে, পরমহংসের ফৌজ চলেছে, এরপরে সন্ন্যাসী হয়ে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে। এখানে কেন বাবা, জপ তপ করবে তো হিমালয়ে যাও না, কলকাতায় ঘুরলে কি আর জপ তপ হয়? এই কথাগুলি ঠাকুরের নিকট বলায় তিনি সেদিন ভক্তগোষ্ঠীর মধ্যে হিমালয়ের মাহাত্ম্য কথা বলিয়াছিলেন, এবং তৎপরে আরো কতগুলি তীর্থ বিশেষের নাম করিয়াছিলেন, যেখানে বসিয়া ধ্যান জপ করিলে সহজেই সিদ্ধি লাভ হয়। স্থান মাত্র কথা শুনিয়া লাটুর তীর্থ ভ্রমণের ইচ্ছা জাগিতে থাকে। এরকম টনটিটকারি আমরাও শুনে থাকি, ওটা কিছু নয়, এটা না করলে তো মুশকিল, এটা শুনতেই হবে। টনটিটকারি আমার মনে আছে, একবার একটা কাজে কলকাতায় আসছি, তখন এই শালকিয়া এইসব অঞ্চলে এত ট্রাফিক জ্যাম হতো, আমরা নৌকা পেরিয়ে এই দিকে আসতাম, এপারে এসে এখান থেকে অটো ধরে সিথির মোড় আসতাম, সেখান থেকে বাস ধরে কলকাতার যে সমস্ত অঞ্চলে কাজ করার সেখানে কাজ করে। একদিন গিয়ে দেখছি অটো স্ট্যান্ডে কোনো অটো নেই, আর রিক্সাও কোনো অবশিষ্ট নেই, ফলে হাঁটা শুরু করেছি। আমরা ভাবছি যে বরানগর বাজার, নাহলে সিথির মোড় চলে যাব হাঁটতে হাঁটতে। একটি ছেলে দাঁত মাজছে, তখন 1টা বাজে, দাঁত মাজছে, আর তার সে এখান থেকে কষ করে করে পড়ছে, আর সে একটা হাফ প্যান্ট, সে প্রায় খুলে যায় এরকম অবস্থা, রাস্তার কলের ধারে দাঁড়িয়ে সে মুখ ধুচ্ছে। হাঁকো যে কি বাবাজি, রিক্সা টিক্সা নেই, এমনি পায়ে হেঁটে যাচ্ছে, কষ্ট হবে তো? আমি বললাম যে হ্যাঁ হবে, কিন্তু তারপরে আমি আস্তে আস্তে একটা রিক্সা আসছে,
ওটাকে থামিয়েছি আর ছেলেটার হাতটাকে খপ করে ধরেছি। চলো তুমি 12 টাকা ভাড়া আছে, এটা তুমি দাও, দিয়ে আমি ওই রিক্সায় করে ইয়েতে যাবো। বলছে না না, আমি সেটা বলতে চাইনি। আমি তাহলে কি বলতে চাইছো? আমি তোমার মতো জীবনযাপন করি না বলে তুমি আমাকে বেওয়ারিশ মনে করেছো, যে তুমি আমাকে নিয়ে মজা করবে? কই, আমি তো, তুমি এই যে একটার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত মারছো, চোখ ভর্তি পিছুটি, কষ এখান থেকে ঘষে পড়ছে, প্যান্ট খোলে কি না খোলে এইরকম অবস্থা আছে, কই তোমাকে নিয়ে তো আমি তোমার জীবনধারা নিয়ে তো কিছু বলতে চাচ্ছি না। এগুলো আমাদের শুনতে হবে। কিন্তু ঠাকুর কি করলেন দেখুন, সেটা হচ্ছে সবচেয়ে মজার কথা। ওই ছেলেগুলি একটি কথা বলেছিল, কেন বাবা এখানে জব তপ যদি করতে, এখানে কলকাতার রাস্তায় কি জব তপ করা যায়? তোমাকে হিমালয় যেতে হবে। এই দেখুন, তার যে মন খারাপটা ঠাকুর ঘুরিয়ে দিলেন তপস্যার বর্ণনা করতে করতে, সেই তীর্থের বর্ণনা করতে করতে, যেখানে খুব সহজে, খুব সামান্য চেষ্টাতেই আমরা গভীর সাধন ভজনে মগ্ন হতে পারি। এখানে অনেকগুলি জায়গার কথা ঠাকুর বলেছিলেন। একটির কথা তো আমার ভীষণ মনে পড়ে। একটা হচ্ছে কনখলের, দুটি জায়গার, কনখলের গঙ্গার তীর, আপনি যেখানে বসবেন কনখল, সমস্ত কনখল জুড়ে, হরিদ্বার এবং কনখল জুড়ে একটি তপস্যার তন্মাত্রা চলতে থাকে। যুগ যুগ ধরে মানুষ সেখানে তপস্যা করে আসছে, এবং সেই কারণে ওইখানে বসে তপস্যা করা মাত্র, সামান্য একটু চেষ্টা করলে মানুষ জপ ধ্যানে মগ্ন হতে পারে। আর বদ্রীতে দেখেছি প্রচুর লোক, কিন্তু সন্ধ্যাবেলায় বদ্রী অসম্ভব সুন্দর। আর সবচেয়ে ভালো লেগেছিল কেদারনাথ। এবারে জমাট ভাতা ঘনীভূত আধ্যাত্মিকতা। আমি নতুন কেদারনাথ দেখিনি, মানে নতুন কেদারনাথে যাওয়ার পথটা দেখিনি, পুরনো কেদারনাথের যাত্রা পথটা দেখেছি। আমি যে সময় গেছিলাম বর্ষাকাল, একটিও যাত্রী নেই, সমস্ত তীর্থযাত্রী একদম ফাঁকা। সকালবেলা এসে তীর্থযাত্রীরা ফিরে যাচ্ছে, মধ্যরাত্রিরে সম্পূর্ণ কেদারনাথের মধ্যে ফাঁকা। গর্ভ মন্দিরের এই বাঁশ দিয়ে আটকানো আছে, গর্ভ মন্দিরের মধ্যে ঢোকা নিষেধ। আর ওই ছোট্ট যে নাট মন্দির, সেখানে একজন সন্ন্যাসী, তিনি পেশায় ডাক্তার ছিলেন, তিনি সারাদিন ওই কাজকর্ম করে সন্ধেবেলা থেকে মাঝরাত, সমস্ত রাত তখন কেদারনাথের মন্দির সারা রাত খোলা থাকতো। আপনি সারা রাত গিয়ে বসতে পারেন, শুধু গর্ভ মন্দিরে ঢোকা যেত না, সেই নিষেধাজ্ঞাটুকু ছিল। ওইখানে নাট মন্দিরে, সেই ছোট্ট নাট মন্দির বসে জপ ধ্যান করা হচ্ছে। সমস্ত রাত কি করে কেটে গেছে আমরা সত্যি সত্যি বুঝতে পারি। রাত 2-2:30 নাগাদ গিয়েছিলাম, যখন হঠাৎ করে ঘুম ভেঙে গেল, বেরিয়ে বারান্দায় এসে দাঁড়িয়ে নীলকণ্ঠ পাহাড় দেখছি। বৃষ্টি থেমে গেছে, আর সেই চাঁদের আলোয় নীলকণ্ঠ পাহাড়ের মনে যেন সত্যি সত্যি শিবের যেন কণ্ঠ, আর তাতে যেন এই ভাঁজগুলো, সেই মাঝে মাঝে বরফের মাঝখানে কালো কালো দাগগুলো যেন গলার ভেতরে যেন ভাঁজ, সেরকম ভাঁজ মনে হচ্ছে। মনে হচ্ছে এমন রাত্রি ঘরে বিছানায় শুয়ে ঘুমিয়ে কাজ নেই। ধীরে ধীরে গরম জামা কাপড় পরে জপের মালাটি নিয়ে মন্দিরে গেছি। আমি জানি ঢুকতেই দেবে না, বন্ধই থাকবে। আর সেই বৃষ্টি পড়েছে টিপটিপ করে, আর সমস্ত মন্দির প্রাঙ্গণ একবারে স্নাত হয়ে আছে। সেই ঠান্ডার মধ্যে দিয়ে 1 পা 2 পা করে গিয়ে যখন আমরা মন্দিরে গিয়ে বসলাম, অদ্ভুত এক পরিবেশ, মনে হচ্ছে একবারে মন শান্ত হয়ে যাবে। চেষ্টা না করতেই ইষ্ট চিন্তা হয়, আর সেখানে ইয়ে হয়ে যায়। এই এই জায়গাগুলির কথা ভাবা উচিত। আমরা যখন তপস্যা করতে বসেছি, যখন আপনারা জপ ধ্যান করেন, তখন এই জায়গাগুলির কথা ভাববেন। দক্ষিণেশ্বরের মন্দিরের কথা ভাববেন, বর্ণনা আছে। মাস্টারমশাই ফিরে এসেছেন ঠাকুরকে বলতে যে তিনি বলরাম বসুর বাড়ি যাবেন না। তিনি দেখছেন আলো আঁধারির মধ্যে শ্রীরামকৃষ্ণদেব নাট মন্দিরের মধ্যে বিহার ঘুরছেন, দেখে মনে হচ্ছে যেমন পশুরাজ সিংহ একাকী বিচরণ করেন, ঠিক সেরকম তিনি সিংহের মতো যেন একাকী বিরাজ করছেন। এইরকম চিন্তা করতে করতে আপনার ঘরের ঠাকুর ঘরে যদি বসে জপ ধ্যান করেন, দেখবেন মন আপনা আপনি শান্ত হয়ে যায়। আমরা অনেক বছর আগে কালীঘাটে একবার মঙ্গল আরতি দর্শন করতে গিয়েছিলাম। কালীঘাটে বাইরের লোকেদের মঙ্গল আরতি দর্শন করতে দেওয়া হয় না, কেবলমাত্র যারা পালা পড়ে তাদেরকে দেওয়া হয়। দিছা স্টোর্স কাপড়ের দোকান, ওদের পালা ছিল। ওরা সবাই পুরুলিয়া বিদ্যাপীঠের ছাত্র ছিল, এবং সেই সূত্রে সবাই স্বামী প্রভানন্দজি মহারাজের ছাত্র ছিল। আমরা ওদের সঙ্গে গিয়েছিলাম, আমাদের ঢুকিয়ে গর্ভমন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হলো। কিন্তু গর্ভমন্দিরে ঢোকার আগে যে ওঠার যে সিঁড়িটায়, সেই ধাপে ধাপে আমরা এক একজন সাধু বসে জপ ধ্যান করছিলাম। সমস্ত মন্দির প্রাঙ্গণ শান্ত। সেই যে কালীঘাটে যে উত্তাল জনতা, একটি কোথাও কুকুরের ডাকও শোনা যাচ্ছে না। নির্জন প্রান্তরে বসে আমরা জপ ধ্যান করছি, মন একেবারে শান্ত হয়ে গেল। যখনই মন জপ ধ্যান করতে ইচ্ছা করে না, তখনই এই সমস্ত জায়গাগুলির কথা ভাবি। কিংবা সন্ধ্যাবেলায়, কিংবা খুব ভোরে
বেলুর মঠের গর্ভমন্দির বা নাট মন্দিরের কথা মনে হয়। সমস্ত পৃথিবী যেন শান্ত হয়ে গেছে বেলুর মঠের দরজার কাছে এসে। তারপরে যখন 6:30টায় খুলে দেওয়া হয়, সেই শান্ত জায়গা অশান্ত হয়ে যায়, কিন্তু তার অদ্ভুত সেই ঘনীভূত ভাব। বেলুর মঠের দুপুরে যদি আপনি বসেন, দেখবেন এই শান্ত হবে। এই জায়গাগুলোর কথা, তপস্যার কথা ঠাকুর বলছেন। দেখুন, ঠাকুর কিন্তু তার মন যে বিষিয়ে আছে, সেই বিষাক্ত মনকে উচ্চতর আদর্শের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি কিন্তু একবারও সেই ছেলেগুলির সমালোচনা করছেন না। তিনি তাকে বলছেন, এবং এটা হওয়ার পরে কি হলো, বহুদিন এই ইচ্ছা লাট্টু মহারাজের মনের মধ্যে পোষণ করিয়া রাখিয়াছিল। কোনো দিন কাহাকেও সেদিন এই কথা বলেনি। তত্রাচ অন্তর্যামী ঠাকুর তাহা জানিতে পারিলেন। একদিন হামনে যখন তার পা টিপছে, তখন তিনি অর্থাৎ ঠাকুর আমার মনের কথা ধরে ফেললেন। বললেন, ওরে, এখানকার অর্থাৎ দক্ষিণেশ্বরে এমন প্রসাদী অন্ন ছেড়ে কোথায় যাবি? মন উচ্চাটন করিসনি। বাইরে গেলে খাওয়াতে কত কষ্ট জানিস তো? কোথায় ঘোরাঘুরি করবি? একান্তই যদি কোথাও যেতে চাস, তার যা না হয় কলকাতায়, রামের ওখানে। তার কথা শুনে আমি তো কলকাতায় এলুম, বাকি কলকাতা ভালো লাগলো না। উনার কাছে যেমন স্বাধীন থাকতে পেতুম, কলকাতায় তেমনটি আর পেতুম না। তাই 2-4 দিন পরে ওখানকেই ফিরে গেলুম। আমাদের মনে যখনই এইরকম ভাব হয়, ভগবান ঠিক আমাদের ব্যবস্থা করে দেন। পূজ্যপাদ ভূতেশানন্দজি যখন কেউ এরকম তপস্যা করতে যেতে চাইতেন, মন উচ্চাটন হতে, অথচ উপায় নেই তপস্যা করার, মহারাজ বলতেন শান্ত হয়ে সেটাকে সহ্য করার কথা। উনি ওনার ঘটনা বলতেন। উনি যখন পূজ্যপাদ মহাপুরুষ মহারাজকে গিয়ে বললেন, তখন সদ্য শারদানন্দজির শরীর চলে গেছে, আর মহারাজও সন্ন্যাসের পর কোথাও যাননি। বলছেন, মহাপুরুষ মহারাজ তাকে বললেন, সাধন ভজনের অভ্যাস করে নিতে হয়, যাতে যখন তপস্যা করতে যাবে সেখানে গিয়ে যেন তুমি শুধুমাত্রই সাধন ভজন করতে পারো। এবং তিনি নিত্য খোঁজ নিতেন যে কিরকম ভাবে তার প্রস্তুতি চলছে। আমরা অনেক সময় হুট করে আবেগের বশে অনেক জায়গায় চলে গিয়ে থাকি, তারপরে গিয়ে তপস্যা না করে, যেটা আমরা অনেকেই করে থাকি, আপনারাও করে থাকেন, সেটা হচ্ছে তীর্থ দর্শন করে ঘুরে ঘুরে চলে আসি। কিন্তু মনের ক্যামেরায় কোনো তপস্যার ছবি ওঠে না। তাই যদি তপস্যার করতে চাই, তাহলে তপস্বী হবার মতো চেষ্টা আগে থেকে করতে। একজন স্বামীজিকে আমরা চিনতাম, 1996 সালে তার সন্ন্যাস হয়েছে, কিন্তু তিনি প্রায় 1999 শেষে প্রথম তপস্যায় গেলেন। রোজ দীর্ঘক্ষণ ধরে জপ ধ্যান করতেন। ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম কেন এরকমটি করেন। উনি বললেন যে পূজনীয় ভূতেশানন্দজি তাকে বলেছিলেন, মহাপুরুষ মহারাজ এই কথাটি বলে, তপস্যা করতে যাওয়ার আগে নিজেকে তপস্বী করে নাও। উনি বললেন, আমি এক আসনে এখন একটানা 2 ঘন্টা বসতে পারি। এই যখন উনি কনফার্ম হলেন যে সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা প্রতি সময় 2 ঘন্টা করে উনি বসে একটানা জপ ধ্যান করতে পারছেন, তখনই একমাত্র তপস্যা করতে গেলেন। এবং এর জন্য উনি সময় নিয়েছিলেন 96 সাল থেকে 99 সাল, 3 বছর একটানা প্রতিদিন চেষ্টা করতেন একটু একটু করে সময় বার করে। এবং এই যে সময়টা, যে সময় আমরা তপস্যায় যেতে পারছি না, তখন এই যে যখন পরিস্থিতিগুলো খুব বিরোধ হয়ে থাকে, তখন কল্পনা করতে হয় যে আমি এইখানেই বসে আছি, সামনেই ঠাকুরমা স্বামীজি বসে আছেন, তাদের লীলাস্থল, এগুলোর কথা চিন্তা করতে হয়। এগুলোর কথা চিন্তা করলে মন আপনা আপনি শান্ত হয়ে যায়। আমরা যখন প্রথম সাধু হতে আসি, আমাদের যখন দক্ষিণেশ্বর, কামারপুকুর, জয়রামবাটি সবগুলো দেখানো হলো, খুব খুঁটিয়ে দেখানো হয়েছিল, ভীষণ রকমের খুঁটিয়ে দেখানো হয়েছিল। এবং সেটা দেখতে যাওয়ার আগে পড়ানো হতো। শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ কথামৃতে বিভিন্ন জায়গায়, বিশেষ করে দক্ষিণেশ্বরে যাওয়ার আগে, দক্ষিণেশ্বরের সম্পর্কে যে বলা আছে, যে কথামৃতের শুরুতে যেরকম ভাবে বলা আছে, লীলা প্রসঙ্গের থেকে কোথায় কোথায় ঠাকুর কি করেছেন, চাঁদদিন ঘাটে কি হয়েছিল, দেবমণ্ডলের ঘাটে কি হয়েছিল, কোনটা রসিক ম্যাথরের বাড়ি ছিল। আমরা যখন দেখেছি রসিক ম্যাথরের বাড়ি, তখনও সেটা রসিক ম্যাথরের বাড়ি ছিল, সারদা মঠের ব্রাঞ্চ সেন্টার হয়নি। আমরা অরিজিনাল বাড়িটা দেখেছি। তারপরে এই পুরনো ঝাউতলা, তারপরে বেলতলা। এখন তো বেলতলায় ঢুকতে দেয় না, তখনও কোলাপসেবল গেট ছিল, কিন্তু ব্যবস্থা করা ছিল যাতে আমরা বেলতলায় ঢুকতে পারি, সেখানে প্রণাম করতে পারি। এই সমস্ত ব্যবস্থা ছিল। খুঁটিয়ে সব কিছু দেখানো হতো। এবং এই দেখার সাথে যদি আমাদের তার আগে যদি পড়া হয়ে গিয়ে থাকে, তাহলে লীলা চিন্তন করাটা খুব সুবিধা। আমার এখনো মনে আছে, যখন পূজ্যপাদ মহারাজ বিমলাত্মানন্দজি আমাদের নিয়ে দক্ষিণেশ্বর গিয়েছেন, সে হাঁড়িকাঠ যে জায়গাটা আছে সেইখান দিয়ে ঘুরলে
একটা দরজা আছে, সিস্টার নিবেদিতা সেই দরজা দিয়ে যেতেন, ওই হাঁড়ি কাঠের কাছে গিয়ে দাঁড়াতেন, এবং সেইখান থেকে, যেহেতু তিনি বিদেশিনী ছিলেন, খ্রিস্টিয়ান ছিলেন, তাই তার নাট মন্দিরে ওঠারও অনুমতি ছিল না। সেই হাঁড়ি কাঠের পেছনে দাঁড়িয়ে হাত জোর করে এক দৃষ্টিতে গর্ভমন্দিরের মধ্যে জগন্মাতার উদ্দেশ্যে তিনি প্রণাম করতেন। তার মনে হতো জগন্মাতা যেন সেই গর্ভমন্দিরে তার সিংহাসন ছেড়ে নেমে এসেছেন সেই হাঁড়ি কাঠের জায়গায়, সেইখানে গিয়ে দর্শন দিচ্ছেন। এই ঘটনাটি যখন গেলাম তখন পূজনীয় মহারাজ এত সুন্দর বলেছিলেন, আমাদেরও যেন মনে হচ্ছিল যেন আমরাও যেন সেই সিস্টারের জায়গায় দাঁড়িয়ে আছি এবং জগন্মাতা যেন নেমে এসেছেন। এই জায়গাগুলো, এই তপস্যা তো ভগবানকে চিন্তা করব এবং যদি অনুভব করতে পারি সমস্ত জায়গাটা ভগবানের সত্তা দিয়ে, ঈশ্বরীয় সত্তা দিয়ে জড়ানো আছে, তাহলে আমাদের এই তপস্যাগুলো অনেক অনেক বেশি সহজ হয়ে যায়। বলছেন দিন কতক এই কলকাতায় পাঠালেন ঠাকুর, এইটি বলছেন যে এখানকার এমন প্রসাদী অন্ন ছেড়ে কোথায় যাবি, মন উচ্চাটন করিস নিয়ে, বাইরে গেলে খাওয়াতে কত কষ্ট জানিস তো, কোথায় ঘোরাঘুরি করবি, একান্তই যদি কোথাও যেতে চাস তা যা না কলকাতায় রামের ওখানে। এই যদি এই মন উচ্চাটন না করার কথা বারবার বলতেন। গতকাল ছিল পূজনীয় স্বামী শিবময়ানন্দজির জন্মদিন। আমরা শিবময়ানন্দজিকে একটা অন্যরকম ভাবে পেয়েছি। তপস্যা প্রসঙ্গে মহারাজ একটি দারুণ কথা বলেছিলেন। বেলঘরিয়া পলিটেকনিক কলেজের ম্যানেজিং কমিটি, গভর্নিং বডির তিনি প্রেসিডেন্ট ছিলেন। তিনি এসেছেন যথারীতি মিটিংয়ে, এবং কর্মীরা, গ্রুপ ডি স্টাফেরা তারা মিলে একবারে যাচ্ছে তাই ভাষায় মহারাজকে খুব গালাগালি করেছে মিটিংয়ের মধ্যে ঢুকে। মহারাজ চুপচাপ শুনছেন, শুনতে শুনতে মহারাজ তার বিরোধ করছেন, কখনো সপক্ষে বলছেন, সর্বাবস্থায় খুব হাসছেন। না, আমাদের খুব খারাপ লাগছিল। রাত্রিরে মহারাজকে যখন ছাড়তে এলাম গাড়িতে করে, দেখলাম সমস্ত পথ মহারাজ যেই গাড়িতে উঠলেন, আমাদের গেট পেরোলেন, মহারাজ পা মুড়ে বসে জপ করতে বসে গেছেন। আমার কাছে ওটা খুব বিস্ময়, কারণ আমি মিটিংয়ে আছি, আমি সদস্য নই, আমি সাহায্য করবার জন্য আছি, একটু দূরে আছি, কিন্তু ওইটা দেখেই আমার মনে যে ডিস্টারবেন্স আসছে, আমি কিছুতেই মনে হচ্ছে না সেদিন ভালো করে জপ ধ্যান করতে পারবো। অথচ মহারাজ সেই আক্রমণের বিষয়বস্তু, অথচ তার এতটুকু মানসিক শান্তি ক্ষুণ্ণ হচ্ছে না। তারপরে ফিরে গেলাম মহারাজের সঙ্গে সারদা পীঠে, রাত্রিরে সারদা পীঠে থাকলাম। পরের দিন সকালে সব মঙ্গল আরতি গিয়ে সব মন্দিরে প্রণাম করে ফেরার পথে আত্মস্থানীর সঙ্গে দেখালো, তাকেও প্রণাম করে ফিরে এসে টিফিন খেয়ে ফিরে যাচ্ছি। মহারাজ আমায় তত্ত্ব মন্দিরের গেট অবধি পৌঁছতে এসছেন, আমি যাতে 51 নম্বর বাসে উঠে ফিরে যেতে পারি। আমি মহারাজকে তখন থাকতে না পেরে জিজ্ঞেস করলাম, এই যে এত যে ঘেরাও টেরাও হলো, এত খারাপ খারাপ কথা আপনাকে বলা হলো, আপনার মনের মধ্যে এতটুকু কোনো রকম প্রভাব পড়লো না? আপনি দেখলাম চোখ বন্ধ করে জপ ধ্যান করছেন। উনি খুব সুন্দর করে বললেন, জানিস তো উত্তরাখণ্ডে যখন আমরা থাকি তখন কত সময় আমাদের কত কিছুতে বেরিয়ে যায়, ভিক্ষা করতে, তারপরে কুটিয়া বাঁধতে, গরম কাপড় জোগাড় করতে, এই সমস্ত করতে। জগন্মাতার কৃপায় মা আমাদের মোটামুটি থাকার মাথার উপর একটি ছাদ দিয়েছেন, খাবারও ভালো ব্যবস্থা করেছেন, তাই বলে কি তিনি তপস্যা করাবেন না? এই কারণে তিনি এইভাবে মানসিক স্তরে তপস্যা করেন। এই সমস্ত কিছু হইচইয়ের মধ্যেও আমার মনকে যদি আমি ভগবানের দিকে নিয়ে যেতে পারি, সেই যে তপস্যা, এই যে হার্ডল, এই হার্ডলগুলোকে অতিক্রম করে যখন আমরা ভগবানের দিকে মনকে নিয়ে যেতে পারি, তখন আমরা ঠিক ঠিক সাধক হতে পারবো। এই মানসিক স্তরে তপস্যা, এটা একটা খুব বড় কথা মহারাজ বলেছিলেন। পরবর্তীকালে দেখেছি এটা ভীষণ রকমের সত্য কথা। ভগবান আমাদের নানা রকম এই যে সংকটের মধ্যে ফেলেন, তার মূল কারণ হচ্ছে আমাদের মনকে ভগবত অভিমুখী করার জন্য। দিন কতক পরে পুনরায় লাটুর মনে তীর্থ গমনের বাসনা বলবতী হইয়াছিল। ঠাকুর তাই একদিন হাসতে হাসতে বললেন, ওরে অনেক দিন এখানে আছিস, একবার ঘুরে আয় না। এইরূপ অযাচিত অনুমতি পাইয়া লাটু নিজেকে বড় ধন্য মনে করেছিলেন। কোথায় যাইবে তাহা নিজেই ঠিক করতে পারল না। শেষে ঠাকুরকে বললেন, আমাকে কোথায় যেতে বলেন? ঠাকুর বললেন, দিন কতকের জন্য বাবুরামের ওখানে, অর্থাৎ আটপুরে জানা, সেখানে বাবুরাম রয়েছে, তোকে কোনো কিছু ভাবতে হবে না। ঠাকুরের আদেশ মতো লাটু সেইবারে আটপুরে গিয়াছিলেন। আটপুরে লাটু দিন 10-12 ছিল। সেই সময়ের ঘটনা আমরা বাবুরাম মহারাজের মুখে যেভাবে শুনিয়াছি তা বলিতেছি। তিনি বলেছিলেন, জানো, লাটু যখন প্রথমবার আমাদের ওখানে গিয়েছিল তখন প্রত্যহ বলতো, আমার আর এখানে ভালো লাগছে না। মা প্রথম মনে করতেন বুঝি কোনো কিছুর অসুবিধা হচ্ছে, তাই রোজ আমাকে বলতেন, ওরে
জিজ্ঞেস কর না কিছু অসুবিধা হচ্ছে কিনা। আমি তো বুঝতুম লাটুর কেন ভালো লাগছে না। সেখানে যে ঠাকুর ছিলেন না। লাটুর মতো সেবক ঠাকুরকে ছেড়ে থাকতে পারবে কেন? একদিন তো সেখানেই সে কেঁদে ফেলল আর বলতে থাকলো, আমি কালই দক্ষিণেশ্বর চলে যাব। লাটুর কান্না থেকে মা তাকে কলকাতায় আসতে বাধা দিলেন না। এইটা হচ্ছে কথা। লাটু মহারাজ দক্ষিণেশ্বরে আসতেই ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, কিরে এত তাড়াতাড়ি ফিরে এলি যে? লাটু বিনীতভাবে বলল, ওখানে থাকতে মন টিকল না। ঠাকুর বললেন, কেন রে? সেখানটা তো বেশ জায়গা। তার উপর বাবুরামের মা বেশ ভক্তিমতী, সাধু সন্ন্যাসীদের সেবা করতে খুব ভালোবাসে। এমন স্থানও তোর ভালো লাগলো না? লাটু বললেন, কি জানি, সেখানে আপনার জন্য বড্ড মন কেমন করত। কিছুই নাম জপে মন বসাতে পারতাম না। সব যেন ফাঁকা ফাঁকা মন হতো। ঠাকুর যেন আশ্চর্য হইয়া বলিতে লাগিলেন, এমন কথাও তো শুনিনি। ওখানে মন বসে না, এখানে মন বসে, এসব কি কথা রে? ভগবান কি এইখানেই আছেন আর ওখানে নেই? ভগবানের নাম নিবি, তার আবার এখান ওখান কি? যেখানে বসবি সেখানেই মন ডুবে যাবে। তবে তো জানবি জব ধ্যানে ঠিক ঠিক আঁট এসেছে। লাটু অপ্রতিহত হইয়া বলিলেন, সেখানে আপনি ছিলেন না। ঠাকুর বললেন, আমি না থাকলে তোর মন বসবে না? এসব কি বলছিস? হ্যাঁ রে, আমি কি তোর সাথে চিরকাল থাকবো? লাটু কাঁদো কাঁদো হইয়া বলিল, আপনাকে ছাড়া আমার জীবন বিলকুল নষ্ট হয়ে যাবে। আপনি আমাকে এমন করে নিন যাতে চিরকাল আপনার সঙ্গে থাকতে পারি। ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, শালার আবদার কত! লাটু কাঁদিয়া ফেলিল। লাটুকে কাঁদিতে দেখিয়া ঠাকুর সস্নেহে বলিতে লাগিলেন, ওরে, এইটুকুতে এত উতলা হলে চলে না। এই কথা বলিয়া এই কথাগুলি রামলাল দাদার নিকট হইতে শুনিয়াছি। এই দেখুন অদ্ভুত এক ক্রেভিং। দীপ্তানন্দজির কথা শুনেছি। ঠাকুর সারাটা জীবন তিনি ঠাকুর সেবা করেছেন। ভরত মহারাজের মনে হয়েছিল যে দীপ্তানন্দজিকে কয়েকদিনের জন্য ছাড়া দরকার। সেই কারণে তাকে কাশীতে পাঠিয়েছিলেন বিশ্বনাথ দর্শন করতে। দীপ্তানন্দজি তখন অনেকখানি বয়স হয়েছে। পূজনীয় স্বামী গীতানন্দজি মহারাজ তখন কাশী অদ্বৈতাশ্রমের কাশী সেবাশ্রমের অধ্যক্ষ। তাকে ইনি আদেশ করলেন যে সেই সমস্ত যেন হয়, লাটু মহারাজ এই দীপ্তানন্দজির জন্য ব্যবস্থা যেন খুব ভালো হয়। গীতানন্দজি নিজে খুব ভালো গাড়ি চালাতে পারতেন। সেই গাড়ি চালিয়ে তিনি দীপ্তানন্দজিকে নিয়ে গেলেন। বলছেন, একটা ছোট্ট পুঁটুলি, সেই গামছা, আর একটা গামছার মধ্যে পুঁটুলিটা তৈরি করা, আর তাতে সেই গুঁড়ো টুথ পাউডার আর সেই ধুতি আর একটা ফতুয়া আছে। তিনি ওইটি নিয়ে গেলেন মহারাজকে নিয়ে। কিন্তু দুপুরবেলায় বলছেন, বিকেলবেলায় বলছেন, বাসুদেব তুমি আমাকে ফেরত পাঠানোর ব্যবস্থা করো। মহারাজ বলছেন যে না, ভরত মহারাজ বলেছেন আপনার ভালো করে ব্যবস্থা, কালকে বিশ্বনাথ দর্শন করুন, তারপরে ফিরে যাবেন। তিনি বললেন, না, আমি কোনো মতেই থাকবো না। তখন ইনি মজা করে বলেছিলেন যে থাকবেন না যে, আপনার কাছে তো টাকা পয়সাও নেই, টিকিটও নেই, কি করবেন? যে পায়ে হেঁটে চলে যাব কাশী স্টেশনে, সেখানে গিয়ে লোকের কাছে ভিক্ষা করব, ভিক্ষা করে সেই টাকা দিয়ে টিকিট কেটে যাব। তাও যদি না হয় তাহলে টিকিট যখন আসবে তখন তার পায়ে ধরবো, তবু তিনি ফিরে যাবেন। অতএব ব্যবস্থা হলো, মুঘলসরাই অব্দি গাড়ি করে নিয়ে আসা হলো, সেখান থেকে ট্রেনে তাকে তুলে দেওয়া হলো। তিনি ফিরে এসে যেন ভীষণ স্বস্তি পেলেন। সমস্ত জীবন শেষের দিকে আমি যখন তাকে এক দুবার দেখেছি, তখন তিনি আর কাজ করতে পারতেন না। ওই পেছন দিকে ভান্ডার ঘরে যে মায়ের ছবি আছে, তার সামনে ওই টেবিলের সামনে একটা ছোট্ট টুল ছিল, এখন আছে কিনা ভুলে গেছি। সেই টুলেতে উনি বসে বসে সবাই কাজ করতেন, সেটা উনি দেখতেন। অনেক বয়স তখন তার। এইটা দেখেছি। এই যে বলছেন যে এইটাও একটা অদ্ভুত জিনিস, ঠাকুর সেখানে নেই। এইবার দেখুন দ্বিতীয় জিনিসটার কথা বলছেন। এই যে এতদিন ঠাকুরকে তিনি বাইরে থেকে দেখছেন, এবং তার বাইরের এক্সিস্টেন্সটার জন্যই তিনি ইন্টারনাল এক্সিস্টেন্স বুঝতে পারছেন না। আমার মনে আছে, আমি যখন বেলঘরিয়া স্টুডেন্টস হোমে ট্রান্সফার হয়ে আসছি, পূজ্যপাদ আত্মস্থানন্দজি তখন আমাদের জেনারেল সেক্রেটারি। উনি আমায় জিজ্ঞেস করলেন, কি রে, তোর মন খারাপ হচ্ছে? আমি, হ্যাঁ, সে তো হবেই, বেলুড় মঠ ছেড়ে যাচ্ছি, সে তো মন খারাপ হবেই, ঠাকুরকে ছেড়ে এত দূরে। তখন একটা দারুণ কথা বলেছিলেন, তুই দেখেছিস কখনো যে ওই জ্বলছে প্রদীপ জ্বলে, দুর্গাপুজোর সময় জাগ প্রদীপ জ্বলে, সেই জাগ প্রদীপটা খুব দাউ দাউ করে জ্বলে, তার খুব উঁচু আলো, তার থেকে একটা ছোট্ট দ্বীপকাঠিতে করে আলো নিয়ে প্রদীপটা জ্বালানো হয়। বলছে, দেখ, জাগ প্রদীপে যে আগুনটা জ্বলছে আর দ্বীপকাঠিতে যে আগুনটা জ্বলছে, দুটোই একই আলো, একই আগুন, কিন্তু একটায় প্রকাশ বেশি, একটায় প্রকাশ কম।
কিন্তু সেই কম প্রকাশটি সেটি যখন প্রদীপে লাগানো হয় তখন তার প্রকাশটা আরো বাড়ে। আবার সেই প্রদীপ থেকে দীপকাঠি নিয়ে যখন হোমের অগ্নিতে জ্বালানো হয় সেটা আরো দাউ দাউ করে জ্বলে। আবার যখন সেই প্রদীপ থেকে আলো নিয়ে এই যে রান্না বান্না যেখানে করা হয়, যে উনুন বানানো হয়েছে, সেইখানে যখন দেওয়া হয় তখন ওরকম দাউ দাউ করে জ্বলছে। উনি বললেন বেলুড় মঠে যে ঠাকুর আছেন তার ভয়ঙ্কর প্রকাশ, সেন্টারে সেই প্রকাশটা খুঁজে পাবি না। বেলুড় মঠের ঠাকুর হলেন জাগ প্রদীপ, আর সেন্টারের ঠাকুর হলো এই দীপকাঠির ওই ছোট্ট আলোটি দীপ দীপ করে জ্বলছে, কিন্তু দুটোই একই আগুন। তুই তোর তপস্যা, তোর প্রার্থনা, তোর জপ ধ্যান সমস্ত কিছু ঈশ্বর নির্ভরতা দিয়ে সেই ছোট্ট দীপকাঠিটা প্রদীপে, তোর আত্মপ্রদীপে প্রজ্বলিত করতে হয়, তখন তার প্রকাশটা আরো বেশি হবে। তারপরে আত্ম তপস্যার তেজে এই যে যজ্ঞাগ্নিকে প্রজ্বলিত করতে হয়, তখন তার আলোটা আরো বিকশিত হবে। তারপরে ওই যে সে ক্ষুধার যে দাবানল তাতে প্রজ্বলিত করলে দাউ দাউ করে জ্বলতে থাকবে। বলছে তখন এই কষ্টটা অনুভব হবে না। এই বাইরের যে দেবতা, দেবতার যে বাইরের এক্সিস্টেন্স দেখতে পাচ্ছি, সেটা যতক্ষণ না ভেতরে আসছে ততক্ষণ পর্যন্ত ঠাকুরের এই কথাটা সত্য হবে না। এই যে বলছেন না, আমি না থাকলে আর তোর মন বসবে না, এসব কি বলছিস? হ্যাঁ রে, আমি কি তোর সাথে সারা জীবন থাকবো? এখানে মন বসে না, ওখানে মন বসে না, এসব কি কথা? ভগবান কি এখানেই আছেন আর ওখানে নেই? ভগবানের নাম নিবি, তার আবার এখান ওখান কি? যেখানে বসবি সেখানেই মন ডুবে যাবে, তবেই তো জানবি জপ ধ্যানে ঠিক ঠিক আঁট হচ্ছে। এইটা হচ্ছে সাধকের জীবনের একটা বড় অঙ্গ, সেটা হচ্ছে ঈশ্বরকে বাইরে থেকে ভেতরে নিয়ে আসা। আপনারা যারা পুজো দেখেন খুব ভালো করে লক্ষ্য করে যদি দেখেন, দেখবেন যখন পুজো শুরু হয়, দেবতার ধ্যান করা হয়, তখন ইয়ং বায়ুবীজে দেবতাকে ভেতর থেকে বাইরে বার করে নিয়ে এসে তাকে পুজো করা হয়। আবার যখন পূজা শেষ হয়ে যায় তখন সংহার মুদ্রায় ওই ইয়ং বায়ুবীজে একটা ফুলের মধ্যে দিয়ে দেবতাকে ভেতরে ঢোকানো হয়। ভাবটা হচ্ছে এই, আপনার মধ্যে এতক্ষণ তিনি বসেছিলেন, এই কদিনের জন্য তিনি বাইরে এসে পুজোটা গ্রহণ করলেন, আবার এখন তার বাইরে থেকে আপনার ভেতরে ফিরে যাওয়ার কথা হচ্ছে। এই দেবতাকে আমরা যত আমাদের ভেতরের ভেতর ঢোকাতে পারবো, যেখানেই বসি জপ ধ্যান সাধন ভজন প্রার্থনা করি না কেন, সেইখানে দেবতার স্থূল উপস্থিতি আমরা অন্তরে অন্তরে অনুভব করতে পারবো। এটা সাধন জীবনে সাধকের এগিয়ে যাওয়ার একটা খুব বড় কথা। তারপরে যে ইটারনাল প্রার্থনাটি ঠাকুর ছলে বলছে, এবং লাট্টু মহারাজ ছল করে বলছেন, এটি যেন আমাদের জীবনের অঙ্গ হয়। বলছেন, লাট্টু কাঁদো কাঁদো হয়ে বললেন, আপনাকে ছাড়া আমার জীবন বিলকুল নষ্ট হয়ে যাবে। আপনি আমায় এমন করে দিন যাতে চিরকাল আপনার সঙ্গে থাকতে পারি। এটা হচ্ছে আমাদের সব সাধকের অন্তরের প্রার্থনা হওয়া উচিত। আমাদের তাকে ছাড়া যেন আমাদের জীবন যেন বিলকুল নষ্ট হয়ে গেছে, যেন সর্বাবস্থায় জীবনের সব অবস্থাতে যেন তার কাছে থাকতে পারি। ঠাকুর হাসতে হাসতে বললেন, শালার আবদার কত। লাটু হাসিয়া কাঁদিয়া ফেলিল। লাটুকে কাঁদিতে দেখিয়া ঠাকুর সস্নেহে বলিতে লাগিলেন, ওরে একটুকুতে এত উতলা হলে চলবে না। এই কথা আমরা রামলাল দাদার নিকট শুনেছি যে কাঁদছে, এইটা হচ্ছে আকুতি। আমরা যত তার কাছে তাকে নিজের করে নেবার আকুতি প্রকাশ করতে পারবো, তত আমরা তার সন্নিকটে আসতে পারবো। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, তিনি আমাদের মধ্যে এই শক্তি প্রদান করুন যাতে আমরা আরো তার নিকটে, আরো তার কাছে এসে যেতে পারি। আজ এই পর্যন্ত। শ্রী ভগবানের কৃপা হলে আবার নতুন ইংরেজি বছরে আপনাদের সঙ্গে দেখা হবে। কারণ আগামী সপ্তাহে কি দেখা হবে না, আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে আমার দেখা হবে না। আগামী সপ্তাহে আমি রামহরিপুরে থাকবো। অতএব আপনাদের সঙ্গে এইখানে শেষ হয়ে দেখা হয়ে যাচ্ছে। আগামীকাল শ্রী শ্রী মায়ের জন্মতিথি। জগন্মাতার কাছে প্রার্থনা করুন এ জগতে যে যেখানে আছে সবাই যেন সুখে থাকে, সবাই যেন শান্তিতে থাকে, সবাই যেন জগন্মাতার কৃপা লাভ করে, আর আমাদের মন যেন দিনের পর দিন ভগবতমুখী হয়। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामिड्डे लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।